বৌমা, বন্ধ করো তোমার এই রান্না। এইসব রান্না এক্ষুনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। মা, আপনি এভাবে বলছেন কেন? আপনিই তো সকালে এগুলো রান্না করতে বললেন। একদম মুখে মুখে তর্ক করবে না। আমি বলছি ফেলে দিতে মানে তুমি ফেলবে। শোনো, তাড়াতাড়ি এসব ফেলে শাহী বিরিয়ানি, মটন কষা, চিকেন চাপ এক্ষুনি বানাও। হাতে মোটে কিন্তু 2 ঘন্টা সময়। এর মধ্যে টেবিলে যেন সব খাবার সাজানো থাকে। কিন্তু মা, এই 2 ঘন্টার মধ্যে এত কিছু আমি একা হাতে কি করে করব? আর তাছাড়াও এই খাবারগুলো তো এক্ষুনি রান্না করলাম, শুধু শুধু ফেলে দেবো এগুলো? আবার মুখে মুখে তর্ক করছো। আমি তোমাকে 2 ঘন্টা কেন, আমি যদি তোমাকে আধা ঘন্টা বলি, আধা ঘন্টার মধ্যেই তোমাকে সব খাবার রেডি করে দিতে হবে। এই বাড়িতে আমার মুখে মুখে তর্ক করার সাহস তোমাকে কে দিল? ভুল হয়ে গেছে মা, আপনি যা বলবেন তাই হবে। জিয়া আসার পর যদি টেবিলে একটা মেনুও কম হয়েছে না, তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে। মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস রে? আমিও খুব ভালো আছি। আচ্ছা মা, তুমি কি আমাকে এভাবেই বাইরে দাঁড় করিয়ে রাখবে? না না, একদম না। তুই ব্যাগগুলো এখানে রাখ আর আমার সাথে ভেতরে চল। ব্যাগ এখানে রাখবো কেন? হ্যাঁ, ওগুলো বৌমা নিয়ে যাবে। মা, আমি একটু বাজারে যাচ্ছি, টুকটাক কিছু জিনিস আনার আছে। ঘরে সব কাজ হয়ে গেছে। এই পোশাকে তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ মা, কেন? আশেপাশের লোক দেখলে না হাসবে। আমার ছেলের সম্মান আছে, সেটাকে তুমি ধুলোয় মিশাবে? কিন্তু মা, বাইরে আজকে খুব গরম পড়েছে, তাই আমি শাড়ির বদলেই চুড়িদারটা পরেছি। একদম মুখে মুখে কথা বলবে না। আমার কথা পরিষ্কার, এই চুড়িদার পরে তুমি বাইরে যাবে না। কিন্তু মা। কোনো কিন্তু নয়, যাও শাড়ি পরে আসো, তারপর তুমি বাজারে যাবে। ঠিক আছে মা। কি রে মা, তুই দুপুরে কি খাবি? বৌদি আজ যা রান্না করবে তাই খাবো মা। ওসব খাবার কেন খাবি? তোর জন্য তোর পছন্দের সব খাবার আমি বৌমাকে দিয়ে আলাদা করে রান্না করিয়েছি। আরে বোন, কখন এলি? এই তো দাদা, দুপুরে আসলাম। কেমন আছিস তুই? আমি ভালো আছি রে। তুই কিন্তু অনেকদিন পরে এলি এবার। হ্যাঁ দাদা, আজ অনেক দিন পর সবার সাথে দেখা হলো। আচ্ছা মা, আসার সময় আমি ডাস্টবিনে দেখলাম কতগুলো টাটকা খাবার পড়ে রয়েছে, ওগুলো কে ফেললো? ওগুলো আমি বৌমাকে দিয়ে ফেলিয়ে দিয়েছি। খাবার কেন ফেলতে বলেছিলে? কি হয়েছিল ওগুলোর? বৌমা যা রান্না করেছিল ওগুলো জিয়ার পছন্দ হতো না, তাই আমি ওকে দিয়ে সব ফালতু খাবারগুলো ফেলিয়ে দিয়ে জিয়ার পছন্দ মতো খাবার রান্না করিয়েছি। কিন্তু মা, খাবারগুলো নষ্ট করাটা কি খুব দরকার ছিল? এভাবে খাবার অপচয় করা কিন্তু একদমই উচিত নয়। আরে রাখতো তোর নীতি কথা। আমাদের কি টাকার কমতি আছে নাকি? তোর বোন এসেছে, ও একটু ভালো মন্দ খাবার খাবে না? ঠিক আছে মা, তোমাকে বোঝানোটাই বেকার। এই নিন আপনাদের চা। এ নাও মা, এনে যে ধর। থ্যাংক ইউ দাদা। রাহুল, তুই এ মাসের মাইনের টাকাটা তো আমাকে দিলি না। মাসের আজকে 10 তারিখ হয়ে গেল। আসলে মা, এ মাসের টাকাটা প্রায় সবই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? 60,000 টাকা মাইনে তোর, পুরো টাকাটা তুই 1 সপ্তাহে শেষ করে ফেললি? ওই যে কয়েকদিন আগে আমার প্রমোশন হলো না, অফিসের বন্ধুরা কবে থেকে ধরেছে যে ভাই পার্টি দে পার্টি দে, ওই কালারতে ওদেরকে পার্টি দিতে সব টাকা শেষ হয়ে গেছে। মাথাটা তোর খারাপ হয়ে গেছে রাহুল। তুই 60,000 টাকা এক রাতে বন্ধুদের পিছনে উড়িয়ে দিলি? তুই তো জানিস তুই কতটা কষ্ট করিস, সকালে বেরোস, রাতে ফিরিস, তারপর কতটা ওভার টাইম করিস, আর সেই কষ্টের টাকা তুই একদম জলে ফেললি। একটু টাকার মায়া করতে শেখ। আরে মা, তুমি এত রাগ করছো কেন? আচ্ছা, আমি যে টাকাগুলো নষ্ট করে ফেলেছি তার জন্য তোমার গায়ে লাগছে? কিন্তু মা, আজকে দুপুরবেলা যখন তুমি এতগুলো টাটকা খাবার ডাস্টবিনে ফেলে দিলে, তখন তোমার কষ্ট হলো না? ওটার সাথে তুই এটার তুলনা করছিস? তুলনা নয় মা, এটাই আসল কথা। আমি রাত দিন এক করে এত পরিশ্রম করি কেন? যাতে আমরা দুবেলা দুমুঠো শান্তিতে খেতে পারি। আর তুমি সেই খাবারটাকেই নষ্ট করে দিলে। মা, ছোটবেলায় তুমিই আমাকে শেখাতে না যে খাবারের অপমান করা মানে
অন্যের অপমান করা মানে মা অন্নপূর্ণাকে অপমান করা। যখন আমাদের দিন আনা দিন খাওয়া অবস্থা ছিল, তখন আমরা এক মুঠো ভাতের জন্য কতটা কষ্ট করতাম, সেগুলো ভুলে গেছো? আজ আমাদের অভাব নেই বলে আমরা সেই কৃতজ্ঞতা ভুলে যাব? আচ্ছা মা, রাস্তার ওই মানুষগুলোর কথা ভাবো তো, যারা একবেলাও ঠিক মতন খেতে পায় না। আর একটা কথা মা, আমি অনেক দিন ধরে তোমাকে বলবো ভাবছি, বলে ওটা হচ্ছে না। মা, তুই পায়েলের সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করো? আরে ও তো একটা মানুষ, অন্যের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির বউ হয়ে এসেছে। আর যদি জিয়ার শাশুড়িও জিয়ার সাথে এরকম ধরনের ব্যবহার করে, তখন তখন তোমার ভালো লাগবে? এই যে আজকে ও একটা চুড়িদার পরে বাইরে বেরোচ্ছিল, তার জন্য তুমি ওকে কতগুলো কথাই না শোনালে। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ছোট করার জন্য এইসব কথাগুলো বলিনি, তবে তোমার সত্যিটা জানা দরকার ছিল। দাদা, তুই একদম ঠিক কথা বলেছিস, কোনো ভুল বলিসনি। মা, দাদা ঠিক কথাই বলেছে। আমিও আশা থেকে খেয়াল করছি তুমি বৌদির সঙ্গে সারাক্ষণ কেমন খিটখিট করছো। মা, তোমার কপাল না অনেক ভালো, তুমি বৌদির মতো একজন শান্ত আর গুণী মেয়েকে বাড়ির বউ হিসেবে পেয়েছো। আর অন্য কেউ হলে না এসব সহ্যই করতো না। তোরা ঠিকই বলেছিস, আজ আমার চোখ খুলে গেছে। আমি ভুল করছিলাম, অভাবের দিনগুলোর কথা আমি সত্যি ভুলে গেছিলাম রে রাহুল। আর পায়েল, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তোমাকে মানুষ বলে ভাবিনি, শুধু বাড়ির বউ বলে তোমাকে হুকুম চালিয়েছি। না মা, আপনি ওসব বলবেন না। আপনি আমার গুরুজন, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। না মা, শাসন আর অসম্মান এক জিনিস নয়। আজ থেকে কোনো কাজে তোমার উপর আমি জোর খাটাবো না। আজ থেকে তুমি যেভাবে খুশি চলবে, যেমন খুশি থাকবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আমাকে ক্ষমা করে দিও। না মা, এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি যে বুঝেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আচ্ছা মা পায়েল, অনেক তো কান্নাকাটি করলে, এবার তুমি যাও, খাবারগুলো বাড়ো। সবাই মিলে একসাথে বসে খাবো আজকে। একদম মা, আমি এক্ষুনি গিয়ে খাবার বাড়ছি।